নবী মানে সাংবাদিক, তাহলে সাংবাদিক মানেও নবী। একটা আরেকটা দুই দিক থেকে টান দিলেই তো সমান অর্থই দাঁড়াবে। কাউ মানে গরু, গরু মানে কাউ, এমনই তো। কাউ মানে গরু, গরু মানে কাউ, বুক মানে বই, তো বই মানে বুক। তাহলে নবী মানে সাংবাদিক, তো সাংবাদিক মানেও তো নবী। দুই দিক থেকেই তো টানা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় এক সাংবাদিকের নাম বলেন তো, যেই সাংবাদিক গায়েবের সংবাদ পরিবেশন করে। আল জাজিরায় আছে, বিবিসি, সিএনএন, রয়টার্স। তাহলে শব্দের মিল দেখালে কি হবে? শব্দের মিল দেখালে ভাই, শব্দ দিয়ে ইসলাম চললে কোরআন হাদিস আর লাগতো না, শব্দ দিয়েই সব চলতো। সলাতের একটা অর্থ আছে নিতম্ব দোলানো। নিতম্ব বুঝেন তো? পশ্চাৎ দেশ, পিছনের অংশ, যেটার উপর ভর করে বসে আছেন, নিতম্ব দোলানো। এই অর্থে অনুসারে যারা নাচে, ডান্স করে, ওই ডান্সারদেরকে মুসল্লি বলা হবে। আমরা যদি বলি মুসল্লি, আপনারা কি ডান্সার যারা নাচে ওদেরকে বোঝেন না নামাজিদেরকে বোঝেন? কারণ ইসলাম চলে আল্লাহ এবং তার রসুলের শেখানো ব্যাখ্যা দিয়ে। ওই ডিকশনারি দেখে দেখে ইসলাম চলে না। এজন্য শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ দুটোকে আলাদা রাখবেন, একটার সাথে কখনোই আরেকটাকে মিলাবেন না। এই শাব্দিক অর্থের ধোকায় পড়ে কত মানুষ যে বরবাদ হয়, কত মানুষ যে ইসলামের ভুল ব্যাখ্যা চালায়। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে এরকম অধপতন থেকে রক্ষা করুন। তাহলে ইসলামের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা করবেন কে? নবীও না, করবেন কে? আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআন নাজিল করেছে আমি, তোমার সিনার মধ্যে জমা করেছে আমি, আর এই কোরআনের ব্যাখ্যা আমার দায়িত্ব। ওই ব্যাখ্যাটা করেছেন কিভাবে? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। ওই ব্যাখ্যাটা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তিনি এসে বলে দিয়েছেন আমাদেরকে। এজন্য আল্লাহর রাসূল যে ব্যাখ্যা দেন, ওই ব্যাখ্যা তার নিজস্ব বানানো ব্যাখ্যা না। ওই ব্যাখ্যা কার শেখানো ব্যাখ্যা? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। আমার রব আমাকে ইলম শিখিয়েছেন, বড় সুন্দরভাবে ইলম শিখিয়েছেন। এজন্য পুরো কোরআন সামনে রেখে অনেক কিছুই করা যায় না। কেউ যদি পুরো কোরআন সামনে রাখে, পুরো 30 পারা, কিন্তু এটা দিয়ে 2 রাকাত নামাজও পড়া যায় না। বলবেন কিভাবে? নামাজের যে সিস্টেমটা আছে, যে রূপরেখাটা আছে, একেবারে তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করি, বা এর আগেও নিয়ত থেকে, বা এরও আগে পবিত্রতা থেকে, জায়গা পাক, কাপড় পাক, কেবলামুখী হওয়া ইত্যাদি ইত্যাদি, ওখান থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা কিছু করি, এই সবগুলো বিধানের ডিটেইল পুরো কোরআন থেকে আমাকে খুঁজে বের করে দেখান পারলে। কিয়ামত পর্যন্ত টাইম নেন, পারলে দেখান। একই কথা হজ, একই কথা রোজা, একই কথা যাকাত। ইসলামের প্রতিটা বিধানের ডিটেইল আপনি যদি বিস্তারিত জানতে চান, আপনাকে তাকাতে হবে নবীর কথার দিকে, নবীর কাজের দিকে, নবীর আচরণ উচ্চারণের দিকে, আল্লাহর নবীর প্রতিটা গুণের দিকে। এজন্যই আল্লাহর রাসূলকে বলা হয়, আম্মা জান আয়েশাকেও জিজ্ঞেস করলো এক তাবেঈ, নবীর জীবনাদর্শ কি ছিল বলেন না? তিনি বলেন, তুমি কি কোরআন পড়ো না? বলল, কোরআন তো পড়ি, আমি তো নবীরটা জানতে চাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন। আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। কোরআনে যেটা পাবা তাত্ত্বিকভাবে, জ্ঞানগতভাবে, তারই প্রায়োগিক রূপ খুঁজে পাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মাঝে। এজন্য নবীকে বাদ দিয়ে কালেমাও তো পূর্ণতা পায় না। নবীকে বাদ দিয়ে কোরআনই বা লোকে মানবে কিভাবে? আজকাল এমন দলও আছে, এরা বলে হাদিস মানি না, কোরআন মানি। হাদিস মানি না, কোরআন মানি। এমনকি জেলে গিয়ে আমরা এক দল পেয়েছি, এটা হলো আল্লাহর দল। সুন্দর নাম না? আল্লাহর দল। আমি জেলে যাওয়ার আগে জীবনে নাম শুনি নাই। শেখ হাসিনার বরকতে কারাগারে গিয়ে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে হাদিয়া হিসাবে কাশিমপুরে সময় কাটিয়ে অনেক কিছু শিখেছি। এর মধ্যে অন্যতম হলো গিয়ে আল্লাহর দল নামে একটা দলটা পেয়েছি। প্রথমে ভাবে আল্লাহর দল, মাশাআল্লাহ, ভাবটা এমন যেন জান্নাত থেকে মাত্র পালিয়ে এসেছে, একদম কনফার্ম জান্নাতি। কারণ আল্লাহর দল, আল্লাহর দল মানে আর আল্লাহর লোক। আরে দুনিয়া প্রধানমন্ত্রীর দলই যদি হয়, নেতার দলই যদি হয়, পা তো মাটিতে পড়ে না। আর আল্লাহর দল যদি হয়, আর কোনো কথাই থাকে না। পরে দেখলাম সুবহানাল্লাহ, এটা তো বড় আজীব দল। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 3 ওয়াক্ত। আবার সব নামাজ 2 রাকাত করে, 2-এর উপরে যায় না। 3, 4 কোনো নামাজ নাই, নামাজ 2 রাকাত করে। এর মধ্যে আবার আগে সুন্নত নাই, পরে সুন্নত নাই, বেতের ওয়াজিব এগুলো কিচ্ছু নাই। এবং তারা মনে করে কবরের আযাব হবে না, এগুলো ভুয়া, মোল্লাদের আবিষ্কার। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করবে না, এগুলো ভুয়া, এগুলো মোল্লাদের কুসংস্কার। এরকম ইসলামের বহু বিধান অস্বীকার করে। তো লাস্টে গিয়ে যাচাই করে দেখলাম যে কাহিনীটা কি। কাহিনী হলো এটাই, তারা বলে আমরা কোরআন মানি, আর যেই হাদিস হুবহু কোরআনের বক্তব্যকে সমর্থন করে ওইটা মানি। যেখানে অতিরিক্ত কিছু পাবো ওইটা আর মানি না, ওইটাকে আমরা ইসলামের কোনো দলিলই মনে করি না। নাউযুবিল্লাহি মিন যালিক।
এমন হলে তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চলতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাওয়া লাগতো না। আল্লাহ সূরা আহজাবের 19 নম্বর আয়াতে বলে দিতে হতো না, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। এজন্য আল্লাহ কোরআনের এক একটা আয়াতকে যেভাবে হেফাজত করেছেন, আমার নবীর জীবনের প্রতিটা আদর্শকেও একইভাবে হেফাজত করেছেন। নবী যা করেছেন সব আমরা জানি না, আলহামদুলিল্লাহ সব জানি। সব নবী কিভাবে মেসওয়াক করতেন, নবী কিভাবে কাপড় পরতেন, নবী কিভাবে হাসতেন, নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা পর্যন্ত করতেন, এমনকি সহবাসের দোয়া আপনারা শেখেন নাই? সহবাসের দোয়া, সহবাসের ওইটা পর্যন্ত আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন। তাহলে প্রতিটা আচরণ উচ্চারণ, রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, এমন একটা জিনিসও নাই যেখানে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ নাই। একটা জিনিসও যদি থাকতো, ইসলামের দুশমনরা বহু আগে ইসলামকে ভুল প্রমাণের চেষ্টা চালাতো। কারণ আল্লাহই বলেছেন তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ সেটাকেই বলে যেখানে কোনো কিছুর ঘাটতি থাকে না। দুনিয়া অনেক উন্নত হয়েছে, তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, আর আল্লাহর নবীর জীবনাদর্শ আর এই কোরআন হলো সর্বাধুনিক। সর্বাধুনিক বোঝেন? 2025 এসেছে, তাতে কি 3025ও যদি দুনিয়াতে আসে, যদি আসে, আমি সম্ভাবনা দেখি না, বলার জন্য বলা, যদি আসে, তখন এমন হবে না এমন কোন সমস্যা কেউ দেখাতে পারবে যার সমাধান দিতে ইসলাম ব্যর্থ হবে, নাউযুবিল্লাহ। আর মোল্লাদের বানায় ব্যাখ্যা দেওয়া লাগবে না। এই কোরআন, এই সুন্নাহ, এই ইসলামের মূলনীতি, এর আলোকে প্রতিটা সমস্যার সমাধান বের হয়ে আসবে। তো ঝামেলা তো আমাদের মাঝে। নবীর প্রেমের কথা ঠিকই বলবো, নবীর আদর্শের বেলায় এসেই শুধু এখানে কাটছাট করার চেষ্টা চালাবো। এই যে এই বছরের কথা যদি আমি বলি, আল্লাহ মাফ করুন, গত মাস, মাত্র 1 মাস আগের কথা, রবিউল আউয়াল, আরবি মাস আর কি, হিজরি মাস, রবিউল আউয়ালের 12 তারিখ আসার 1-2 দিন আগেই এমন এমন নেতারাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এখন তো জন্মদিন উপলক্ষে উইশ করা, হ্যাপি বার্থডে পার্টি করা, এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এমন এমন নেতারাও শুভেচ্ছা জানিয়েছে জাতিকে, যারা আবার প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইন মানি না। শরীয়তের আইন তো আমার আপনার বাপ দাদার বানানো আইন, তাই না? শরীয়তের আইন তো কোনো মোল্লা মুন্সির আবিষ্কার করা আইন, তাই না? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? আর আল্লাহর আইন আমাদের কাছে আসলো কিভাবে? আল্লাহর আইন যার মাধ্যমে এসেছে তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে শরীয়তের আইন মানে আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন, আল্লাহর দেওয়া আইন, নবীর শেখানো আইন। তো কেউ যদি বলে ওইটাই মানে না, তাহলে তুমি ভাই নবীর জন্ম উপলক্ষে শুভেচ্ছা জানাও কোন মুখে? এইটাও তো তোমার শানে কোনোভাবে যায় না। হ্যাঁ, এটা যায় কাদের শানে? আবু লাহাবের শানে। আবু লাহাব বলবেন কিভাবে? আল্লাহর নবীর জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিয়েছিল সে। দাসী, বর্তমান মার্কেটে তো আর দাসী নাই। ওই জামানার সাথে বর্তমানের কম্পেয়ার করলে ওই দাসীর দাম কোটির উপর ছিল, কোটির উপরে। তো কোটি টাকা দামের দাসী আজাদ করে দিয়েছে কেন? ভাতিজা, নিজের পুত্র না, ভাতিজার জন্মে খুশি হয়ে। এখানে যেই কয়জন আমার সামনে বসে আছেন, নিজের বাচ্চার জন্মে খুশি হয়ে কয় টাকা দান করেছেন বলেন? 10 লাখ, 20 লাখ, 50 লাখ? বলেন যে হুজুর আমার বাচ্চার জন্মে খুশি হয়ে আমি এটা দান করেছি। কয়জন বলতে পারবেন? কিন্তু নিজের বাচ্চা না, নিজের ভাতিজা। ভাতিজা তো একমাত্র ভাইয়ের পুত্র এমন না, ভাই তো কত কত ভাই তাদের, কিন্তু এক ভাতিজার জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দিল। তাহলে কি পরিমাণ আল্লাহ রসুলের প্রতি মহাব্বত ছিল, স্নেহ ছিল, ভালোবাসা ছিল, ভক্তি ছিল। 40 বছর, মাত্র 40টা বছর পর এই নবী যখন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, পাহাড়ের চূড়ে উঠে সবাইকে পাহাড়ের নিচে একত্র করে সর্বপ্রথম যখন দাওয়াত দিলেন, এই আবু লাহাবী সবার আগে প্রথম বেয়াদবিটা করলো। তাহলে নবীর জন্মে খুশি হয়ে সবার আগে দাসী আজাদ করে দিল, নবীর শরীয়ত পেয়ে সবার আগে নবীর শানে বেয়াদবি করলো। জবাব নবীর দেওয়া লাগলো না, জবাব আল্লাহই দিলেন। আজ তো সূরাই নাজিল করে দিলেন। সূরা নাই কোরআনে? আবু লাহাবের নামে সূরা নাই? তাব্বাত ইয়াদা, কিয়ামত পর্যন্ত মানুষ লানত দিতে থাকবে আবু লাহাবকে, কারণ নবীর শানে সে বেয়াদবি করেছে বলে। এমনকি লানত খালি আমরা দিচ্ছি তা না, এই আবু লাহাবের 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, একটা না, ওর নিজের 5-5টা বাচ্চা মুসলমান হয়েছিল। তারাও যখন কোরআন পড়তো, এই সূরা বাদ দিয়ে তো আর খতম দিত না, নিজের বাপের নামে, মায়ের নামে নিজেরা বদদুয়া দিত। কারণ আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে না। আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, মা ছাড়া যায়, গোটা জগৎ ছাড়া যায়,
কারোর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আর কেউ যদি অন্য কিছুর জন্য আল্লাহকে ছাড়ার মানসিকতা লালন করে, তার মুখে আর যাই হোক আল্লাহ আকবার মানায় না। আল্লাহ আকবার, আকবার মানেই হলো যিনি সবার চাইতে বড়। আকবার আরবিতে দুইটা শব্দ আছে, এক হলো কাবির, কাবির মানে হলো বড়, আর আকবার মানে বড় না, সবার চাইতে বড়। এজন্য জন্মের পরে প্রথম কানে এই আওয়াজ দিয়ে দেওয়া হয়, ডান কানে বাম কানে উভয় কানে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। একবার না, আজান আর ইকামত মিলিয়ে মোট কতবার উচ্চারণ হয় আপনি একটাবার চিন্তা করেন না। দুনিয়াতে মাত্র এসেছে, এখনো মায়ের দুধ পান করা শুরু করে নাই, তার আগেই শিখায়া দেওয়া হয়, আরে বান্দা শোন, আরে বান্দা শেখ, আল্লাহ বড়, সবার চাইতে বড়। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইবাদতের উপাস্য নাই, আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। নাকি আছে? আল্লাহ কয়জন? তারা